মেহমানদের আপ্যায়ন করে নিজেরাই হয়ে গেলাম মেহমান। ঈদের দ্বিতীয় দিন কোথায় চলে গেলাম, সেখানে কি কি খাওয়া দাওয়া করলাম, আরও কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজিফা। যেহেতু সকালবেলা বাসায় মেহমান ছিল তাই চলে গেলাম বিকালের দিকে দেখেন রাস্তা একদম পুরোপুরি ফাঁকা ছিল। যেহেতু ঈদ উপলক্ষে সবাই বাড়িতে গিয়েছিল তাই রাস্তাটা পুরোপুরি খালি। এরকম ফাঁকা রাস্তা দেখতে কিন্তু ভালোই লাগছিল। আন্টির বাসায় পৌঁছে সবাই নাস্তা করে নিলাম। নাস্তা করার পর আম্মুর একটু খারাপ লাগছিল, তাই ভাইয়া বিপি আর সুগার চেক করে দেখছিল। আন্টির বাসায় তো আমি ঈদের দিন গেছিলাম, কিন্তু আম্মুর যাওয়া হয়নি, কারণ বাসায় অনেক মেহমান এসেছিল। আম্মু কোথাও ঘুরতে পারেনি, তাই পরবর্তীতে আম্মু সব জায়গায় ঘুরছিল। আর আম্মু যেখানে যাবে আমি তো আম্মুর পিছে পিছে সেখানে যাব, তাই আম্মুর সাথে আমিও চলে গেলাম আন্টির বাসায় দ্বিতীয়বারের মতো। আন্টিদের ছাদে একটা বড় দোলনা আছে, তো আমরা সবাই মিলে চলে গেলাম দোলনা চড়ার জন্য। দোলনা চড়ছিলাম, বাইরের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই দোলনা চড়তে ভালোই লাগছিল। ঈদ উপলক্ষে যে দাওয়াতগুলো হয় সেগুলো কিন্তু সত্যি অনেক বেশি স্পেশাল হয়, কেননা সব পরিবারের সদস্যদের সাথে দেখা হয়ে থাকে। দোলনা চড়া শেষে আমরা সবাই নিচে নেমে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমাদেরকে ডাকছিল খাওয়ার জন্য। ভাবিরা মাশাল্লাহ অনেক কিছুই রান্না করেছে আমাদের জন্য, আর সব কিছুই কিন্তু খুবই মজার মজার খাবার ছিল। আর এখানের মধ্যে সবচেয়ে মজার খাবার ছিল সেটা হচ্ছে আমার ফেভারিট কলিজা ভুনা। আমার তো কলিজা ভুনা খেতে অনেক বেশি ভাল লাগে। আমরা যারা ছিলাম সবারই কিছু না কিছু ফেভারিট রান্না করেছে। তার মধ্যে আমার ফেভারিট রান্না করা হয়েছিল সেটা হচ্ছে কলিজা ভুনা। সবাই মিলে খেতে বসে পড়লাম একসাথে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়লাম বাসে যাওয়ার উদ্দেশ্যে, কেননা আমরা এত বেশি গল্প করেছি যে পুরো রাত 11টা বেজে গেছে। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে বেরিয়ে পড়লাম। যেহেতু তখন ঈদের ছুটি চলছিল তাই পুরো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল, ভালোই লাগছিল।